বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে। আজ প্রায় 3 দিন হয়ে গেল আমরা কোনো ভিডিও করতে পারিনি। তো কারণ হচ্ছে ঈদের সময় আমাদের প্রচুর পরিমাণে চাপ ছিল কুরিয়ারের। তো কুরিয়ারের শেষ বুকিংগুলো দিয়ে আমরা একটু হালকা হওয়ার পরে আজকে ভিডিও দিলাম। 3 দিন পর্যন্ত আমি কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি এবং ভিডিওতে আসতেও পারিনি। আর সর্বপ্রথমে দুঃখ প্রকাশ করতেছি এবং সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা 3 দিন পর্যন্ত লাইনে আসতে পারিনি বা ভিডিও দিতে পারিনি, এবং তার চাইতেও আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কয়েকটা ভাইয়ের প্রোডাক্ট ঈদের আগে আর তারা বুকিং পাচ্ছে না, অর্থাৎ হাতে পাচ্ছে না। আমরা বুকিং দিয়েছি কিন্তু আপনারা কয়েকজন ভাই ঈদের আগে আর বুকিং পাচ্ছেন না। তো ইনশাল্লাহ ঈদের পরে তারা বুকিং পাবেন। যদি প্রোডাক্টটা নিতে না চান সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন, প্রোডাক্টটা আমরা রিটার্ন নিয়ে আসব। কারণ ভাই ঈদের সময় আমরা প্রত্যেক বছরই বলে থাকি যে প্রিয় ভাইয়েরা আমার, ঈদের সময় আমরা যে বুকিংগুলো আপনারা যে বুকিংগুলো করে থাকেন এই বুকিংগুলোর কোনো নির্দিষ্ট টাইম মতো পৌঁছানো যায় না। কারণ ঈদের সময় প্রত্যেকটা পার্সেলই একদিন দেরিতে পৌঁছায়, অনেক সময় 2 দিন দেরিতে পৌঁছায়, আবার অনেক সময় 3 দিন দেরিতেও পৌঁছায়। কারণ ঈদের সময়ের পার্সেলগুলোতে প্রচুর পরিমাণে চাপ থাকে, কুরিয়ারে চাপ থাকে। সকল অনলাইন ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যবসায়িকদের মাল কুরিয়ারে আসে ঈদের সময়, আবার অন্যান্য মালও আসা যাওয়া করে। এই জন্য প্রচুর চাপ পড়ে যায়। তো আমাদের বুকিং কিন্তু এখন বন্ধ আছে। আর যে 2-1জন ভাই ঈদের আগে আর মাল ডেলিভারি পান নাই, তারা অবশ্যই ঈদের পরে ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন, এটা নিয়ে টেনশনে কিছু নাই। তো প্রিয় ভাইরা আমার, তো এখন থেকে কুরিয়ার সার্ভিস খোলা পর্যন্ত যে কয়েকটা ভিডিও আমরা দিব, এই ভিডিওগুলো আপনারা কোনোভাবেই মিস করবেন না। কারণ এই ভিডিওগুলোতে আমরা ইলেকট্রনিক্সের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং বিভিন্ন বিষয় আপনাদেরকে জানাবো এবং ধ্যান ধারণা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এই কুরিয়ার খোলা পর্যন্ত শুধুমাত্র লার্নিংই হবে এই চ্যানেলগুলোতে। আর যদি কোনো কোম্পানি ঈদের মধ্যে অফার দেয় সেই অফারগুলো আপনারা পেয়ে যাবেন। তো এই অফারগুলো সর্বপ্রথম আপনারা পাবেন ইউসুফ বিডি শপ ফেসবুক পেজে। তো প্রিয় দর্শক, এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য অনেকেই ফোন করে থাকেন এবং যোগাযোগ করার জন্য চেষ্টা করেন। তো আমাদের এই কয়েকদিনের ভিডিওতে কোনো স্ক্রিনে দেওয়া কোনো নাম্বার থাকবে না, কারণ এই কয়েকদিন যে আমরা ভিডিওগুলো দিব সেগুলো সম্পূর্ণ আপনাদের জন্য ভালো উপদেশমূলক ভিডিও হবে এবং কিছু শিক্ষণীয় ভিডিও হবে। তো দেখেন, আমরা সোলারের জন্য বিভিন্ন কন্ট্রোলার প্রয়োগ করে থাকি। এখন এখানে কন্ট্রোলারের কোম্পানির শেষ নেই, কন্ট্রোলারেরও শেষ নেই, এবং এর বাইরেও অনেক কোম্পানির সোলার আছে, সোলারের কন্ট্রোলার আছে। তো দেখেন, সর্বপ্রথম আমি আসব বর্তমান বাজারের কমন একটা কন্ট্রোলার নিয়ে। এই কন্ট্রোলারটা বাজারে এত পরিমাণ কমন হয়েছে, বিভিন্ন ওয়েবসাইটে এই কন্ট্রোলারটা আপনারা পেয়ে যাবেন বিভিন্ন দামে, কিন্তু এটা নিয়ে অনেক প্রতারণা, অর্থাৎ 2 নাম্বারই চলতেছে। দেখেন, এই কন্ট্রোলারটা হয়তোবা ভালো, আমি এটাকে খারাপ বলবো না, খুবই ভালো একটা কন্ট্রোলার, কিন্তু এটাতে অনেক প্রতারণা হচ্ছে। দেখেন, এই কন্ট্রোলারটা অনলি ফরে কত অ্যাম্পিয়ার, এইটা আগে প্রথমে দেখাই। এই বিষয়গুলো কিন্তু আমার চ্যানেলের শুরুতে তুলে ধরছিলাম এবং আমি জানিয়েওছি আপনাদের। আর এগুলো দেখানোর কারণেই দেখা যাচ্ছে আমার অনেক একটু সমস্যায় হয়ে যায়। তো এই কন্ট্রোলারটা কিন্তু অনলি ফরে আপনারা দেখেন 10 অ্যাম্পিয়ারের, এটাকেই অনেকেই 20 অ্যাম্পিয়ার বলে চালিয়ে দিচ্ছে, বিভিন্ন দাম নিচ্ছে কাস্টমারের কাছ থেকে। এটা কিন্তু মোটেও উচিত না। তো দেখেন, এখানে পরিষ্কার ভাবে এখানে দেওয়া রয়েছে, আমি একটু আপনাদেরকে ক্যামেরাটা ক্লিয়ার করে দেখাই। এটা কিন্তু 10 অ্যাম্পিয়ার, এখানে পরিষ্কার লেখা রয়েছে এটা 10 অ্যাম্পিয়ার। তো এখানে ম্যাক্স ভোল্টেজটা এখানে দেখেন, ভোল্টেজটা 12 অথবা 24 দুইটাই লাগানোর সিস্টেম রয়েছে। তো এখন এখানে একটু দেখাই, এখানে আপনি 130 ওয়াট 12 ভোল্ট আর 260 ওয়াট 24 ভোল্টের ম্যাক্স হচ্ছে আপনার সোলার পাওয়ার লাগাতে পারবেন, অর্থাৎ প্যানেলটা লাগাইতে পারবেন। তো এটা কিন্তু মেড ইন চায়না। এখন এই সিলটা, এই যে স্টিকারটা রয়েছে, এই স্টিকারটা অনেকেই আউট করে দিয়ে এখানে 20 অ্যাম্পিয়ারের স্টিকার লাগিয়ে বিভিন্ন দামে 1000, 50, 800, 900 টাকায় বিক্রি করতেছে। আসলে এইরকম কিছু না। এইটা কিন্তু অরিজিনাল একটা কন্ট্রোলার, খুব ভালো মানের। যদিও 10 অ্যাম্পিয়ার লেখা আছে, কিন্তু চার্জ কিন্তু খুব ভালো চার্জ ওঠে। অন্যান্য বাংলা কন্ট্রোলারে যে 20 অ্যাম্পিয়ার লেখা থাকে, অর্থাৎ 20 অ্যাম্পিয়ার লেখা থাকে,
তার চাইতেও এটাতে ভালো চার্জ ওঠে। এই জন্য অনেকে এই স্টিকারটা কেউ চেঞ্জ করে দিয়ে 20 অ্যাম্পিয়ার লিখে বেশি দামে বিক্রি করতেছে। এটা থেকে আপনারা সচেতন হবেন। তো এখন আপনাদেরকে আরেকটা জিনিস আমাকে জানাতে হবে, যেটা হচ্ছে যে কত ওয়াট সোলারের জন্য কোন বা কত ওয়াট কন্ট্রোলারটা প্রযোজ্য বা ভালো হবে। আচ্ছা, আমরা যে এই যে 220-30 বা 250 টাকা দামের যে কন্ট্রোলারগুলো আছে 5G, তো এই কন্ট্রোলারগুলো আমরা যে ব্যবহার করি বা বিক্রি করি, আসলে এগুলা কোনগুলোর জন্য? দেখেন, আজকে সম্পূর্ণ আলোচনা খুব গুরুত্বপূর্ণ, সবাই একটা মনোযোগ দিয়ে শুনবেন। এই কন্ট্রোলার একটা আমার এক ভাইকে দিয়েছে 50 অ্যাম্পিয়ার বলে। তো এই কন্ট্রোলারটা আমাকে যখন ছবি দিল, আমি বললাম সাইডের স্টিকার দেখি, পরে দেখা গেল সাইডের যে স্টিকারটা ছিল এটা আউট করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই স্টিকারটা আর রাখেনি। তো এটা আসলে করা যায় না, করা ঠিক না। তো এটা হচ্ছে অনলি ফরে, কিন্তু এটা 10 অ্যাম্পিয়ার বা 20 অ্যাম্পিয়ারের একটা কন্ট্রোলার। তো এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ারের একটা কন্ট্রোলার। দেখেন, এটা কিন্তু 20 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার। এটাকে অনেকে বেশি বলে বিক্রি করে, কিন্তু এই কন্ট্রোলারটা কিন্তু খুবই ভালো। এটার একটা 50 আর একটা 30 অ্যাম্পিয়ারের আছে। তো 30 অ্যাম্পিয়ারেরটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবল ছিল, আমি বিক্রি করেছি, আপনারা জানেন। অনলি ফরে 1550 টাকায় আমি 30 অ্যাম্পিয়ারটা বিক্রি করেছি, খুব ভালো মানের। আচ্ছা, এখন কথা এটা না, কথা হচ্ছে কোন সোলারের জন্য কোনটা প্রয়োজন। দেখেন, এই 5G যেটা, এটাতে যদি আপনি বড় প্যানেল দেন, 100% এই যে নবস গুলো আছে, এই নবস গুলো গলে যাবে 100%। এবং আমি এটা নিজেও পরীক্ষিত, এটা আমি 130 ওয়াট প্যানেলে দিয়েও এটা গলে গেছে। এটা 130 ওয়াট দিলেও এটা গলে যায়, ব্যাটারি যদি ভালো হয়, গলে নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে শুধুমাত্র 50 এবং 65 ওয়াট প্যানেলের জন্য। 50, 30, 65, 40 এরকম প্যানেলের জন্য ভালো হবে, অর্থাৎ 60-65 নিচে, 65 ওয়াটের নিচে হলে ভালো হয়। খুব ভালো চলে, এগুলো খুবই ভালো চলে, চার্জ কোয়ালিটিটাও ভালো হয়। কারণ হচ্ছে কি, এর অ্যাম্পিয়ারের সাথে আর ওয়াটের সাথে এই কন্ট্রোলারের সোলারের ওয়াটগুলো মিলে ফিল্টারিংটা ভালো হয়, চার্জিংটা ভালো ওঠে। আচ্ছা, এটা হচ্ছে খুব ভালো মানের একটা কন্ট্রোলার। বর্তমান বাজারে রাজা হচ্ছে এই দুইটা, এটা আর এটা। আর কিছুদিন আগে কিন্তু আপনারা সকলেই জানেন ইকরারটা খুব ভালো চলছে, এখনো চলে, কিন্তু এইগুলো আইসে আবার দেখা যাচ্ছে ইকরার বাজারটা একটু হয়েছে। কারণ ইকরার কন্ট্রোলার গুলো খুব ভালো মানের। আমি এই কন্ট্রোলারটা প্রচুর পরিমাণে বিক্রি করেছি এবং ভালো রেজাল্ট। এখনো যাদের বাসায় আমি লাগিয়ে দিয়েছি, যে এত সুন্দর চলতেছে আর রিডিং দেখাই, এটা আপনাদেরকে বলে বোঝানোর মতো না, খুব ভালো রিডিং দেখাই। আমি একটু আপনাদেরকে দেখাই ইকরার এই কন্ট্রোলারটা, যেটা ফিউজ সহ। এটা আমি অনেক বাসায় লাগিয়ে দিয়েছি, অনেক বাসায়, খুবই ভালো চলে এখনো পর্যন্ত। যে পরিমাণ রিডিং দেয় আর এর যে চাহিদা, হিসাব ছাড়া, এটা নষ্ট হয় না, খুব ভালো চলে। তো এইটা আসার পরে ওইটা আবার কম চলতেছে, কারণ এটাতে আবার ইউএসবি মোড আছে, পুশ বাটন রয়েছে, খুব ভালো একটা ডিজাইন করছে বিধায় এটা ভালো চলে। তো দেখেন, এখন এখানে আমরা বললাম 65 থেকে তার নিচে পর্যন্ত এটা ভালো হবে। এটা 20 অ্যাম্পিয়ারে, এটা আপনি 130-40 সর্বোচ্চ 200 ওয়াট প্যানেল পর্যন্ত লাগালে ভালো চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর R1 ইলেকট্রনিক্সের এইগুলা তো বলা লাগে না, এগুলা 20 অ্যাম্পিয়ার 30 অ্যাম্পিয়ার সাপোর্টেড, 12 ভোল্ট 24 ভোল্ট দুইটাই সাপোর্ট করে। এটাতেও বড় ধরনের প্যানেল লাগানো যাবে, তবে 500 ওয়াটের নিচে। এটাতে এগুলো সবগুলো আমার কাছে যেগুলো এই সাইটে আছে, আপনাদেরকে হয়তো একটা ভিডিওতে এতভাবে বোঝানো সম্ভব না, এগুলো সবগুলো 500 ওয়াটের নিচে ব্যবহার করতে পারবেন খুব ভালোভাবে। তো আর এটা যদি আপনি 300 ওয়াট লোড দেন, প্যানেল দেন, কোনো অসুবিধা হবে না, চালাইতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আর বেশি করব না, এই পর্যন্তই। আর কালকে যে ভিডিওটা হবে, আমরা একটা ইনভার্টারে লাইন দিয়ে দেখাবো। তারপরে আমরা একটা, যেহেতু ঈদের ছুটি আছে, কুরিয়ার বন্ধ, সেই সূত্রে আমরা একটা বড় একটা বাড়িতে আমরা মোটর ফ্রিজ চালানোর জন্য বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছি। সোলার প্যানেল প্লাস হচ্ছে ইনভার্টার এবং আমরা আইপিএস দুইটাই সেটিং করে দিব, দুইটা ব্যাটারি সহ। তো খুব বড় একটা প্রজেক্ট, ওটা আমরা আপনাদেরকে দেখাবো একটা বাসা বাড়িতে। অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে মোটর, ফ্রিজ, ফ্যান লাইট সবগুলোই চলবে। অনলি পরে 1,20,000 টাকার মধ্যে কমপ্লিট করে দিব আমরা সেই বাসাতে। আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।